সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি কার সাথে কথা বলছো? এর আরবি বাক্যটি হবে ইনতা মিন সাওয়া সাও কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মিন অর্থ কে বা কার, সাওয়া সাওয়া অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। ইনতা মিন সাওয়া সাওয়া কালাম, তুমি কার সাথে কথা বলছো? এখানে কে এসেছে? এর আরবি বাক্যটি হবে মিন ইজি হেনা। এখানে মিন অর্থ কে, ইজি অর্থ আসিয়া, হেনা অর্থ এখানে। মিন ইজি হেনা, এখানে কে এসেছে? তোমার সাথে কথা নাই। এর আরবি বাক্যটি হবে ইনতা সাওয়া সাওয়া মাফি কালাম। এখানে ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি অর্থ নাই, কালাম অর্থ কথা। ইনতা সাওয়া সাওয়া মাফি কালাম, তোমার সাথে কথা নাই। তুমি বেশি কথা বলো না। এর আরবি বাক্যটি হবে মাফি গিরগির ইনতা। এখানে গিরগির অর্থ বেশি কথা বলা, মাফি গিরগির অর্থ বেশি কথা বলো না। ইনতা অর্থ তুমি, মাফি গিরগির ইনতা, তুমি বেশি কথা বলো না। আমার একটা সমস্যা আছে। এর আরবি বাক্যটি হবে আনাফি অহেদ মুশকিলা। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, অহেদ অর্থ এক বা একটা, মুশকিলা অর্থ সমস্যা। আনাফি অহেদ মুশকিলা, আমার একটা সমস্যা আছে। আমি তার সাথে কথা বলবো। এর আরবি বাক্যটি হবে আনা কালাম হুয়া সাওয়া সাওয়া। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, হুয়া সাওয়া সাওয়া অর্থ তার সাথে। আনা কালাম হুয়া সাওয়া সাওয়া, আমি তার সাথে কথা বলবো। তুমি বেশি কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ বেশি কথা বলা। ইনতা গিরগির, তুমি বেশি কথা বলো। সে লোক এখন ঘুমাচ্ছে। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর আল হিন্নু। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুমানো। হুয়া নফর আল হিন্নুম, সে লোক এখন ঘুমাচ্ছে। সে লোককে তাড়াতাড়ি ডাকো। এর আরবি বাক্যটি হবে নাদি হুয়া নফর সুরা সুরা। এখানে নাদি অর্থ ডাকা, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। নাদি হুয়া নফর সুরা সুরা, সে লোককে তাড়াতাড়ি ডাকো। সে এখন উঠবে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি ঘুম আলহিন। এখানে হুয়া অর্থ সে, ঘুম অর্থ ওঠা, মাফি ঘুম অর্থ উঠবে না, আলহিন অর্থ এখন। হুয়া মাফি ঘুম আলহিন, সে এখন উঠবে না। তুমি পরে এসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাল বাদেন। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, বাদেন অর্থ পরে। ইনতা তাল বাদেন, তুমি পরে এসো। আমার তাকে এখন দরকার। এর আরবি বাক্যটি হবে আনা আবগা হুয়া আলহিন। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, হুয়া অর্থ সে বা তাকে, আলহিন অর্থ এখন। আনা আবগা হুয়া আলহিন, আমার তাকে এখন দরকার। বেতন চাই কিন্তু আমি খুব অসুস্থ। এর আরবি বাক্যটি হবে এবি রাতিব লেকিন আনা মাররাতাবান। এখানে এবি রাতিব অর্থ বেতন চাই, লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, মাররাতাবান অর্থ খুব অসুস্থ। এবি রাতিব লেকিন আনা মাররাতাবান, বেতন চাই কিন্তু আমি খুব অসুস্থ। তুমি বেতন চাও না? এর আরবি বাক্যটি হবে রাতিব মা এবি ইনতা। এখানে রাতিব অর্থ বেতন, এবি অর্থ চাওয়া, মা এবি অর্থ না চাওয়া, ইনতা অর্থ তুমি। রাতিব মা এবি ইনতা, তুমি বেতন চাও না? আজকে কি কাজ নেই? এর আরবি বাক্যটি হবে আলিউম মাফি সুগল। এখানে আলিউম অর্থ আজকে, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নেই। আলিউম মাফি সুগল, আজকে কি কাজ নেই? আমি কাজে যাব না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি রুহ সুগল। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, মাফি রুহ অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজে। আনা মাফি রুহ সুগল, আমি কাজে যাব না।
আজ আমি অসুস্থ এর আরবি বাক্যটি হবে মুদির আনা তাবান আলিয়ম। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, তাবান অর্থ অসুস্থ, আলিয়ম অর্থ আজ। মুদির আনা তাবান আলিয়ম, বস আজ আমি অসুস্থ। আকামা দাও, আকামা আছে। এর আরবি বাক্যটি হবে জিব আকামা, আকামা মজুদ। এখানে জিব অর্থ দেওয়া, জিব আকামা অর্থ আকামা দাও, মজুদ অর্থ আছে। জিব আকামা, আকামা মজুদ, আকামা দাও, আকামা আছে। বস আমি তোমার কি, এর আরবি বাক্যটি হবে মুদির আনা এর চিন্তা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, এস অর্থ কি, ইন্তা অর্থ তোমার। মুদির আনা এর চিন্তা, বস আমি তোমার কি। আমি দেশে যাব, ঠিক আছে। এর আরবি বাক্যটি হবে আনা রুহ বিলাদ তাইয়েব। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বিলাদ অর্থ দেশ, তাইয়েব অর্থ ঠিক আছে। আনা রুহ বিলাদ তাইয়েব, আমি দেশে যাব, ঠিক আছে। এখন আমি ছুটিতে যেতে পারি। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন রুহ ইজাজা। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া, ইজাজা অর্থ ছুটি। আনা আলহিন রুহ ইজাজা, এখন আমি ছুটিতে যেতে পারি। ঠিক আছে, তুমি আমার ভাই। এর আরবি বাক্যটি হবে তাইয়াব ইনতা আনা আখো। এখানে তাইয়াব অর্থ ঠিক আছে, ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমার, আখো অর্থ ভাই। তাইয়াব ইনতা আনা আখো, ঠিক আছে তুমি আমার ভাই। আমার দুইজন লোক লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইতনিন নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইতনিন অর্থ দুইজন, নফর অর্থ লোক। আনা আবগা ইতনিন নফর, আমার দুজন লোক লাগবে। আমি এখন বাথরুমে যাব। এর আরবি বাক্যটি হবে আলহিন আনারু হাম্মাম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, হাম্মাম অর্থ বাথরুম। আলহিন আনারু হাম্মাম, আমি এখন বাথরুমে যাব। তুমি সত্যিই বোকা। এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহি মুখ মাফি ইনতা। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, মুখ মাফি অর্থ বোকা, ইনতা অর্থ তুমি। ওয়াল্লাহি মুখ মাফি ইনতা, তুমি সত্যিই বোকা। আমি এই লোকটিকে চিনি না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম হাদা নফর। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি না, হাদা নফর অর্থ এই লোকটিকে। আনা মাফি মালুম হাদা নফর, আমি এই লোকটিকে চিনি না। সে আমার বন্ধু না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি সাদিক আনা। এখানে হুয়া অর্থ সে, সাদিক অর্থ বন্ধু, মাফি সাদিক অর্থ বন্ধু না, আনা অর্থ আমার। হুয়া মাফি সাদিক আনা, সে আমার বন্ধু না। নতুন মোবাইল কিনবো। এর আরবি বাক্যটি হবে ইস্তেরি জেদিদ জাওয়াল। এখানে ইস্তেরি অর্থ কিনা, জেদিদ অর্থ নতুন, জাওয়াল অর্থ মোবাইল। ইস্তেরি জেদিদ জাওয়াল, নতুন মোবাইল কিনবো। বস আমার মোবাইল নষ্ট। এর আরবি বাক্যটি হবে আনা জাওয়াল খারবান মুদির। এখানে আনা অর্থ আমার, জাওয়াল অর্থ মোবাইল, খারবান অর্থ নষ্ট, মুদির অর্থ বস। আনা জাওয়াল খারবান মুদির, বস আমার মোবাইল নষ্ট। তুমি আসো, এখানে বসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাআল ইজলি সেনা। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসা, ইজলিস অর্থ বসা, হেনা অর্থ এখানে। ইনতা তাআল ইজলি সেনা, তুমি আসো এখানে বসো। আমার ধন্যবাদ লাগবে না। এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা শুকরান। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না, শুকরান অর্থ ধন্যবাদ। আনা মাই আবগা শুকরান, আমার ধন্যবাদ লাগবে না। তুমি কেন কাজ করছো না? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফি সুগল। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ না করা। লেশ ইনতা মাফি সুগল, তুমি কেন কাজ করছো না?